হ্যালো স্টুডেন্টস, আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ স্টার্ট করেছিলাম। আজকে তার লেকচার নাম্বার 4। হবে। আর আগের যে লেকচার নাম্বার 3 আজকে লেকচার নাম্বারটা 4 হবে। আগের লেকচার নাম্বার 3 আমরা 4 এর 10 পর্যন্ত কমপ্লিট করেছি। আর 4 এর 11 থেকে স্টার্ট করব। আর চ্যাপ্টারের নাম কি? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যা প্রশ্ন দেখি 1.2 হচ্ছিল। আগের দিনের ক্লাসে পেজ নাম্বার 11 হচ্ছে 11। 4 এর 10 পর্যন্ত কমপ্লিট করেছি। আর 4 এর 10 পর্যন্ত কমপ্লিট করানো হয়েছিল। তো আজকে 4 এর 11টা দেখো। 4 এর যে 11 এটাতে কি দেওয়া আছে? ax plus b by a plus bx সমান সমান দেওয়া আছে cx plus d পুরোটা by c plus dx। আর ব্র্যাকেটে দেওয়া আছে a not equal to b আর c not equal to b দেওয়া আছে। আর x equal to minus a by b আর minus c by d হবে না। তো দেখো এখান থেকে আমাকে x এলিমেন্ট x এর কি x को সমাধান করে x এর মান বের করতে হবে। x এর মানে যে অ্যানসারটা আসবে সেটা x টার্মে নিয়ে আসতে হবে। দেখো x সমান সমান কত আসতে হবে সেটা নিয়ে আসতে হবে। তো দেখো প্রথমে কি করছি আমরা, এইটা আর এটা গুণ করছি, এইটা আর এটা গুণ করছি, কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ a বাই b সমান সমান c বাই d। এরকম থাকলে কি লেখা যায়? এটা বা এটা যে কোনো আগে একটা লিখতে পারো, a b তারপর সমান সমান b c। এর আগেও অনেকবার করেছি এই গুণ। দেখো কোনাকুনি গুণ করছি, তখন এইটা আর এটা গুণ, এইটা আর এটা গুণ। আমি স্টেপ জাম্প না করে ধরে ধরে লিখছি তোমাদের সুবিধার জন্য। x প্লাস b এর সঙ্গে কোনটা গুণ? c প্লাস dx এর সঙ্গে এটা গুণ। তো c প্লাস cx প্লাস d হয়েছে, সঙ্গে কি আসছে? a প্লাস bx প্লাস এইটা দিয়ে এই দুটোকে a আর c গুণ করলে কি হবে? ac। তাহলে ac আসবে, সঙ্গে কি রয়েছে? x। তারপরে কি প্লাস a আর d গুণ করে ad। এবার দেখো x আর x গুণ করলে x স্কয়ার প্লাস b আর c গুণ করলে cb বা bc লিখতে পারো cb প্লাস এইটা এটা গুণ করলে bd x স্কয়ার। এখানে থাকবে না কারণ এখানে x নেই। b আর d গুণ করে x bd x প্লাস। তাহলে একই ভাবে দেখো এইটা দিয়ে এই দুটোকে গুণ করব, তারপর এইটা দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে c দিয়ে গুণ করলে acx প্লাস cbx স্কয়ার। cbx স্কয়ার কেমন আসছে বোঝা গেছে? c আর b পাশাপাশি বসে cb আর x গুণ করে x স্কয়ার। এবার দেখো তার মানে এইটা দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেছে। এবার এইটা দিয়ে দুটোকে গুণ করো, তাহলে কত আসবে? ad প্লাস bd কোনটা কোনটা কাটছে? দেখো সেম জিনিস কোনটা কোনটা রয়েছে, ইকুয়াল চিহ্নের অপোজিট সাইডে সেম জিনিস কি কি রয়েছে? দেখো x acx আছে। তাহলে এইটা আর এইটাকে দিলাম। আর কি কাটছে? adx স্কয়ার আছে, এদিকে নেই। cb আছে, এদিকে নেই। bdx আছে, bdx আছে। তাহলে এইটা আর এইটা কাটছে। তাহলে এখানে দেখো যা পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে adx স্কয়ার, এটা পড়ে থাকছে। আর সঙ্গে এইটাকে নিয়ে আসছে প্লাস টা বসে মাইনাস। কেন নিয়ে আসলাম? যেগুলোকে x স্কয়ার রয়েছে সেগুলোকে পাশাপাশি x স্কয়ার বলে যে টার্মগুলো রয়েছে সেগুলোকে পাশাপাশি নিয়ে এসেছি। তাহলে এখানে কি পড়ে থাকছে? cb আর এখানে কি পড়ে থাকছে? ad। তাহলে দেখো এখানে প্লাস cb, এক কাজ করছি ওটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, প্লাস cbটা ওই পাশে নিয়ে যাচ্ছি, cbটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে প্রথমে কি রয়েছে? ad মাইনাস cb। যারা বোঝুনি আরেকবার বলছি দেখো। প্রথম দেখো অপোজিট সাইডে এইটা আর এইটা রয়েছে, সেম জিনিস কেটে দিলাম। এইটা আর এটা রয়েছে অপোজিট সাইডে।
স্কোয়ার টার্মগুলোকে নিয়ে এসেছি, এটাকে তুলে যখন এই পাশে নিয়ে আসবে তখন প্লাস আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস, ইকুয়াল চিহ্ন, তারপর দেখো এদিকে কি রয়েছে এডি রয়েছে, প্লাসটার পাশে গেলে মাইনাস। এখান থেকে দেখো কত কমন আসছে, এক্স স্কোয়ার জিনিসটা কমন না, এক্স স্কোয়ার টার্মটা কমন নিলে এক্স স্কোয়ার তো উঠে গেল, তাহলে কি পদ থাকছে এখানে এডি মাইনাস এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে কি পদ থাকছে সিবি সমান সমান এখানে এডি মাইনাস সিবি এক্স স্কোয়ার সমান সমান কাজ করছে, এটা লেখার পরে দেখবো যে আমি এই লাইন এখানে ভ্যালুটা দেখা যাচ্ছে কিনা, এডি মাইনাস সিবি পুরোটা বাই এডি মাইনাস সিবি এক্স স্কোয়ার, এটা রয়েছিল সঙ্গে গুণ, এটার পাশে রয়েছে, তাহলে এটার পাশে থাকলো গুণটা, এর পাশে আসলে কি হবে ভাগ। এবার দেখে নি দেখো ওই পর্যন্ত দেখা যাচ্ছে কিনা বোর্ডে, হ্যাঁ দেখা যাচ্ছে, নিচে আর একটা লাইন লেখা যাবে, দেখো এইটা আর এটা কাটছে তো, কেন কাটছে দেখো সেম জিনিস রয়েছে, এডি মাইনাস সিবি নিচে এডি মাইনাস সিবি, তাহলে পুরোটা কেটে দিলাম, কেটে কত 1, তাহলে এখানে দেখো বা এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে 1, তাহলে এখানে মান বের করে দিচ্ছি, এখানে লাস্ট বা এক্স স্কোয়ার সমান সমান 1 আসছে, তাহলে তারপর এক্স সমান সমান কি আসবে প্লাস মাইনাস রুট 1, এর ভিতরে 1 থাকলে সর্বদা 1ই হবে, রুট ওভার 1 এর মান কত হয় 1ই হয়, রুট ওভার 1 এর মান কত হয় 1 হয়, তাহলে দেখো প্লাস মাইনাস 1 আসছে, বোঝা গেল, বুঝে নাও এটা নোট করে নাও, 1 2 3 4 5 বুঝে নাও। এরপরে দেখো কার্ডটা দেখো, 11টা হলো, 12টা দেখো, 12টা কি বলেছে দেখো, 12টা ওই কি দেওয়া আছে 2x প্লাস 1, এটা আছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান সমান, আর বলে দিয়েছে x নট ইকুয়াল টু মাইনাস হাফ, x এর মান মাইনাস হাফ হবে না, মানে বলছে এরকম x নট ইকুয়াল টু মাইনাস হাফ, মানে x এর মান মাইনাস হাফ হবে না, বুঝা গেল কি বললাম, এটা প্যাকেটে দেওয়া আছে, ঢুকতেও পারো নাও পারো, তাহলে দেখো এর নিচে তো 1 আছে, বা লিখে দিলাম এর নিচে তো 1 আছে, তাহলে এলসিএম করো, আগের দিনও বলেছি 1 আর যা থাকবে গুণ করো, 2x প্লাস 1 এটা তাহলে এলসিএম আসে, নিচে 1 থাকলে কি হয় এলসিএম কে ধরতে হয়, ধরে নিয়ে উপরের সাথে গুণ করে, এটা দেখো উপরে আর উপরে সেম জিনিস, সেরকম x আর x গুণ করে কি লিখতে পারি x স্কয়ার, এরকম ব্র্যাকেটের বাইরে তুমি একটা সংখ্যা থাকলে একবারে পাওয়ারে লিখতে পারো, কিন্তু এখানে প্লাস অবস্থায় রয়েছে তাই এটাকে কি লিখবো 2x প্লাস 1 আর বুঝে গেল, প্লাস এটা মিলেছে উপরে যা আছে তাই সমান সমান 4/1 বা 4 লিখে রাখো, 1 না লিখলেও হবে, কোনো সংখ্যার নিচে আমরা 1 এর সাথেই বসাতে পারি, তাহলে এটা দেখো a প্লাস b দ্বারা হোল স্কয়ার সূত্রে ভাঙছে, কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয় সবাই জানি নিচে প্লাস থেকে স্কয়ার, এটা a, উপরেরটা দেখো নিচে তো 2x প্লাস 1 পড়েই থাকছে, উপরে a স্কয়ার 2x তার হোল স্কয়ার, স্কয়ার হলো প্লাস 2, a মানে কত 2x, b মানে কত 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 3 সমান সমান 4 সমান সমান, এটা মানে কত লিখতে পারি 2 স্কয়ার মানে 4 আর x স্কয়ার পাওয়ারে চলে আসবে 4x, এখানে 4 4x আসছে প্লাস 1 ইনটু 3 1 1 প্লাস 3 1 ইনটু 1 প্লাস 3/2x প্লাস 1 সমান সমান, বুঝতে পারছো কি করলাম, আরেকবার বলে দিচ্ছি, এটাকে মেনেছি 2 স্কয়ার মানে কত 4, আর রুটের যখন দেখো স্কয়ার রয়েছে স্কয়ারটার পাওয়ারে আসবে তাহলে 4x স্কয়ার, দুটো কারণে 4 4 1 4 4x 1 1 এর মতো বসলো, 1 স্কয়ার মানে একই হয়, আর 3 3 এর মতো বসলো, এটা নোট করো না, নিচে লিখছি নোট করো না, এবার দেখো উপরে কি আসছে, বা 4x স্কয়ার পড়ে থাক প্লাস 4x পড়ে থাক, 1 আর 3 যোগ করে 4 লিখতে পারি, পুরোটা বাই 2x প্লাস 1 সমান সমান 4, নিচে 1 দাও, কোনাকুনি গুণ করো, 1 এর সাথে যা গুণ করবা তাই হবে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 4 দুগুণে 8 8x প্লাস 4 1 4, কোনটা কাটছে দেখো, এইটা আর এটা কাটছে, তাহলে কি পড়ে থাকছে 4x স্কয়ার, x গুলোকে সব একদিকে নিয়ে আসো, 4x মাইনাস 8x সমান সমান 0, কেন মাইনাস 8x লিখলাম প্লাস এর পাশে নিয়ে এসেছি, তাহলে মাইনাস 8x হয়েছে, প্লাস 8x এর পাশে আসলে মাইনাস 8x, তাহলে এখানে দেখো 4x স্কয়ার থাক, এটা বাদ দাও, 8x থেকে 4x বাদ দিলে 4x হয়, ওটাকে মাইনাস রয়েছে তাই মাইনাস সমান সমান, এবার দেখো
এই লাইনটা মুছে দিলাম, বা এখান থেকে 4x কমন যাচ্ছে, তাহলে এখানে দেখো 4x² মানে 4 ছিল আর সঙ্গে কত x ছিল, দুটো x ছিল, তাহলে একটা x কমন নিয়েছি, একটা x পড়ে আছে, তারপর মাইনাস মাইনাস এই পুরোটা তুলে নিয়েছি মানে কিছু নেই, মানে কত রয়েছে 1, পুরোটা তুলে নিয়েছি মানে কিছু নেই মানে 1, তাহলে এখানে 1 গুণের ক্ষেত্রে কিছু নেই মানে 1। এবার দেখো দুটো রাশির গুণফল, এইটা আর এটার মান 0 হলে কি হবে, এটা গুণফল 0 মানে 4x সমান সমান 0 লিখতে পারি, এবং x - 1 সমান সমান 0, তাহলে এখান থেকে x সমান সমান +1 আসবে, আর এখান থেকে দেখো x সমান সমান 0/4 আর x সমান সমান, এটাই উত্তর। তাহলে একটা x এর মান 1 এসছে আর একটা x এর মান 0 এসছে, মানে দুটো বীজ পেয়েছি, দুটো রুট পেয়েছি। এই অঙ্কটাকে সলভ করে নোট করে নাও, হয়ে যায়, বুঝে যাও। ওই 4-এর 12টা স্টার বসানো না, 4-এর 12টা স্টার থাকে, এবার 4-এর 13টা দেখো, 4-এর 13টায় কি বলেছে, 4-এর 13টায় স্টার বসবে, দেওয়া আছে এরকম x + 1/2 প্লাস 2/x + 1, 4-এর 13টায় স্টার বসবে সমান সমান x + 1/3 আর প্লাস 3/x + 1 মাইনাস 5/6, এটা দেওয়া আছে, বলেছে x নট ইকুয়াল টু -1, মানে x এর মান -1 হবে, এটার মান x এর মান -1 হবে, এটা লেখো বা না লেখো কোনো যা আছে না। তো দেখো কি করছি, এখান থেকে একটা জিনিস ভালো করে দেখো, নিচের যে হরগুলো রয়েছে, হর আর লব কি কোনো একটা সংখ্যা লিখেছো, ভগ্নাংশ লিখেছো a/b, তাহলে উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে, লব আর, যেইগুলো দেখো যেইগুলো যেই নিচের যে হরগুলো রয়েছে সেগুলোই দু রকমের রয়েছে, একটা সংখ্যা রয়েছে কনস্ট্যান্ট, একটা রয়েছে x দিয়ে, দেখো এটাতে x রয়েছে, এটাতে x রয়েছে, মানে x গুলোকে একদিকে নিয়ে যাবো, নিচের যে হরগুলো রয়েছে সেগুলোকে সমান করার চেষ্টা করবো, আর এইগুলোকে একদিকে নিয়ে আসবো। বোঝা গেলো কি বললাম, 2, 3 আর 6টাকে একদিকে নিয়ে আসবো। তো দেখো কি করছি, x + 1/2 এইটাকে এ পাশে নিয়ে এসেছি, তাহলে যখন ধরে এই পাশে নিয়ে আসবো তখন এটার সামনে কি রয়েছে প্লাস, এই পাশে আসলে মাইনাস। একইভাবে এটাকে ধরে যখন তুমি এর পাশে নিয়ে আসবে তো মাইনাস আছে, মাইনাস নিচে বলবে কি প্লাস করো, 5/6 সমান 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 বসে দেবো। এই পাশে আগে দেখো রাইট সাইডে কি রয়েছে, এইটা আর এটা তো চলে গেছে, তাহলে 3/x + 1 পড়ে থাকলো। এবার দেখো কোনটা নিয়ে যাবো, এটা সামনে কি রয়েছে প্লাস, যখন এর পাশে যাবে কি হবে মাইনাসে বলবে, মাইনাস করো 2/x + 1। এখানে দেখো 2, 3 আর 6 লসাগু কত হবে, যারা জানো না দেখো, 2, 3 আর 6 লসাগু কত, 2 দিয়ে ভাঙো 1 হবে, এটা তো ভাঙা যাবে না, 3 পড়ে থাকবে, এটা ভাঙা যাবে না, এটা ভাঙা যাবে 3 করে, আবার 3 দিয়ে 1 1 1, তাহলে সবগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 একে 6, 6 একে 6, 6 একে 6, এলসিএম। বোঝা গেল কি বললাম, এবার দেখো এলসিএমটা এখানে দেখতে পেলে হয়তো এখানে দেখতে পাচ্ছ না, জানি না, 2, 3, 6, এলসিএমটা আমি দেখে দিচ্ছি। তাহলে দেখো 6 কে প্রথম কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, 6 কে 2 দিয়ে ভাগ করে কত পাবো, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3 এর সঙ্গে গুণ হবে 3 ব্র্যাকেট x + 1 মাইনাস, মাইনাস ছিল মাইনাস, এবার 6 কে কত দিয়ে ভাগ, 3 দিয়ে, কত পাবো 2, 2 এর সঙ্গে গুণ হবে প্লাস, প্লাস কেন এই প্লাস, এটা একটা মিলেছে, উপরে যা আছে তাই 5, ওদিকে এলসিএম করো কত আসবে, নিচে দুটো কি সেম এসছে, তাহলে সেম এলসিএম আসবে x + 1, এটা মিলেছে তাহলে উপরে যা আছে তাই 3, এটা মিলেছে উপরে যা আছে তাই 2, নিচে তো 6 পড়ে থাকছে, এই তিনটার ভেতরে গুণ করো 3x, সবার সাথে গুণ হবে 3 একে 3, এই দুটোর সাথে গুণ, তারপর মাইনাস 2 ভেতরে গুণ হবে 2x, এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 2 একে 2 প্লাস কত 5, এদিকে কত 3 থেকে 2 বাদ দিলে 1/x + 1, এক লাইন করে দিচ্ছি, 3x থেকে 2x বাদ দিলে একটা x পড়ে থাকলো, একটা x, একটা x পড়ে থাকছে, বোঝা যাচ্ছে কি বললাম না, বোঝো, 3x থেকে 2x বাদ দিলে একটা x পড়ে থাকছে। এবার দেখো কোন দুটো প্লাস রয়েছে, 3 আর 5 এ 8 রয়েছে, 3 আর 5 8 দুটোই প্লাস, প্লাস প্লাস যোগ করছে, 3 আর 5 এ কত 8, তার থেকে কত বার 2, তাহলে কত আসবে 6, প্লাস না মাইনাস, তো বোঝুনি আমি,
স্কোয়ারে 3 আর 2 যোগ 3 আর 5 যোগ করে 8, তারপর মাইনাস পুরোটা বাই 6, এখানে x প্লাস 6 একবারে লিখবো সমান সমান 1 বাই x প্লাস, নোট করে নাও এটা, এইটুকু নোট করে নাও, হয়েছে? বা x 8 থেকে 2 বাদ দিলে 6, বড় আগে প্লাস তাই প্লাস লিখেছি বাই 6 সমান সমান 1 বাই x প্লাস 6 দেওয়া আছে, x প্লাস 1 দেওয়া আছে, কোনাকুনি গুণ করো, এইটা এটা গুণ, এইটা এটা গুণ, তাহলে এইটা এটা গুণ, যারা একবারে পারবে না তারা পাশাপাশি নিয়ে এসে গুণ করতে পারো বা অনিয়মে গুণ করতে পারো, আমি তোমাদের জন্য পাশাপাশি নিয়ে এসেছি। তাহলে এইটা দিয়ে গুণ করো, x x গুণ করে x স্কয়ার, যারা পারবে না, যারা পারবে তখন তারা এই স্টেপটাকে নাও করতে পারবে, স্টেপ জাম্প করতে পারে, এটা না করবে। তাহলে x x গুণ করে x স্কয়ার প্লাস x আর 1 গুণ করলে x হবে, এবার এটা দিয়ে গুণ হবে, এটা দিয়ে দুটোকে 6x প্লাস 6কে 6 সমান সমান, কোনটা কোনটা কাটছে, এটা এটা কাটছে, x স্কয়ার প্লাস এই দুটো যোগ করো 7x সমান সমান 0, x কমন নাও, x প্লাস 7 সমান সমান 0, তাহলে দেখো কি আসছে, কি লিখতে পারি এবার, অতএব x সমান সমান 0 লিখতে পারি এবং x প্লাস 7 সমান সমান 0 লিখতে পারি। আর এখান থেকে দেখো x সমান সমান -7, তাহলে একটা -7 আর একটা কত 0, x এর দুটো মান এসছে, একটা -7 একটা নোট করো, 4 এর 13টা হয়ে গেছে, এবার 4 এর 14টা দেখো কি বলেছে, মুছে দাও, 4 এর 14টাই দেখো, 4 এর 14টা কি বলেছে, 4 এর 14 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12x প্লাস 7 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 সমান সমান 3 by 1 by 5, 3 পূর্ণ 1 by 5, এটা সবচেয়ে বড় অঙ্ক বলতে পারো এখানে। তো দেখো সিম্পল দেওয়া আছে, ক্যালকুলেশন একটু বড় হবে অঙ্কটা। তো দেখো যা করছি সেটা হচ্ছে এই দুটোকে এলসিএম করবো, নিচে দেখো নিচেরটা বলেছি এলসিএম যদি তখন করবো যখন এরকম এক্স আকারে থাকবে, যদি দুটোই আলাদা থাকে তো দুটোই লিখবে, এটাও আলাদা এটাও আলাদা, তাহলে কত আসবে 3x প্লাস 1 আর x প্লাস 7। দেখো এইটা এটা মিলেছে, এটা এটা মিলেছে, তাহলে কোনটা পড়ে থাকছে এইটা, তাহলে এটা ধরতে হবে, ধরে উপরের সাথে গুণ করতে হবে, তাহলে উপরে তো অত বড় সংখ্যা রয়েছে একবারে না গুণ করে পাশাপাশি রেখে দিচ্ছি, আর যারা একবারে পারবা তারা গুণ করে ফেলবা, মাইনাস এইটা এটা মিলেছে, এইটা এর সঙ্গে গুণ হবে 2x প্লাস 15 আর সঙ্গে পড়ে থাকছে 3x প্লাস 1 সমান সমান, এটা আগের দিন বলেছিলাম বাংলাটা কত হয়, এইগুলোকে গুণ করতে হয় ওপরটা যোগ করতে হয়, তাহলে 3 আর 5 মাল্টিপ্লাই করলে 15, 3 5 15 আর 1 16, 16 বাই 5, নিচেরটা যা থাকে তাই বুঝতে হয় 16 বাই। এবার দেখো সবার প্রথম আমি এইটা দিয়ে এই দুটোকে গুণ করছি, 12 এখানে কোনো 1 রয়েছে, 12 কে 12, তাহলে 12 থাকবে x x গুণ করে x স্কয়ার 12x প্লাস 7 বারং কত হয় 84 84 x, যদি না পারো 84 একবারে 7 দোকানে 14 4 হাতে 1 সাথে কি 7 একে 8, তাহলে এইটা দিয়ে দুটোকে গুণ করে দিচ্ছি, এবার এইটা দিয়ে এই দুটোকে গুণ করো প্লাস 17x 17x প্লাস এটা কত আসবে 7 7 49 এর 9 হাতে কত 4 7 থেকে 7 আর 4 11, তাহলে 119 প্লাস হয়েছে, পাশে ওই জিনিসটা লিখতে হবে, তাহলে 3x এই নিচে এটাকে গুণ করে দিচ্ছি, আর এখানে মাইনাস দিয়ে এটা গুণ করো, এবার এটা 2 দিয়ে এই দুটোকে গুণ, 2x দিয়ে দুটোকে 3 দুগুণে 6 6x স্কয়ার আসলো প্লাস 2x, তারপরে প্লাস এবার এইটা দিয়ে দুটোকে গুণ করো, 3 পূর্ণ কত 45 x প্লাস 15 কে এই ব্যাক এই মাইনাস রয়েছে বলে পুরোটাকে ব্র্যাকেটে দিচ্ছি, এবার এইটা দিয়ে দুটোকে গুণ করো 3x স্কয়ার
প্লাস 3 সাতটা 21x প্লাস 1 দিয়ে গুণ করো x প্লাস 7। বোঝা গেল কি বললাম? এটা দিয়ে গুণ করছি 7x 1 এর সাথে x গুণ করলে x হবে আর 7 কে 7। এর পাশে যা আছে তাই 16 বাই আর একটা লাইনই করব। এখানে দেখো কি করছি 12x স্কয়ার প্লাস এটা যোগ হবে, দুটো যোগ আছে প্লাস রয়েছে, তাহলে দেখো 7 আর 4 11 1 হাতে কত 1 থাকে 8, এই যে 8 একে 9 একে 10, তাহলে 101x না বুঝুনি যোগ করেছি সিম্পল যোগ। দেখো 7 আর 4 11 1 হাতে 1 8 একে 9 একে 10 প্লাস যা আছে তাই 120 মাইনাস এটাও একটু সরল করে নি সিম্পল করে নি। তারপরে 47x কি করে 45x এর সঙ্গে দুটো এক যোগ করেছি প্লাস 15 পুরোটা বাই এখানে দেখো 3x স্কয়ার করে থাক প্লাস এটা যোগ হবে 22x 21x এর সঙ্গে একটা x যোগ প্লাস 7 সমান সমান কত আসছে 16 বাই। নোট করো এটা নোট করো না, মুছে দিলাম। এখানে যা আছে তাই 12x স্কয়ার প্লাস 101x প্লাস 119 নিচেরটা রয়েছে 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7 এই মাইনাস ভেতরে গুণ করো প্লাস রয়েছে প্লাস যখন মাইনাস যাবে এর সামনে কি দেখছে প্লাস প্লাস মাইনাসে কি হয়ে গেল মাইনাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মানে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস কেন বোঝা গেছে কারণ এর আগে প্লাস রয়েছে প্লাস মাইনাসে মারামারি মাইনাস এর প্লাস মাইনাসে মাইনাস এর প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে লিখতে পারি 6x স্কয়ার তারপর মাইনাস 47x তারপর মাইনাস 15 সমান সমান দেওয়া আছে 16/5। এইটা আর এটা বিয়োগ যাচ্ছে 6x স্কয়ার লিখতে পারি কিনা পারি, 12 থেকে 6 বাদ x 6 আসবে সঙ্গে x স্কয়ার ছিল, এইটা আর এটা বাদ দাও কত আসছে বলো 101 থেকে 47 বাদ দিলে কত হয় দেখো 4, প্রথম কথা 4 আসবে হাতে কত 1 থাকবে 5 এখানে 5 আসবে তাহলে 101 থেকে 47 বাদ দিচ্ছি, যারা বুঝতে পারছে না তাদের জন্য বিয়োগটা লিখি 4 নামছে হাতে 1 5 10 আছে কত 5 পাবো 5 হলে 1 থাকলো মূল্য 0 বা 0 বসানো 54x। এইটা বিয়োগ করে লিখেছি, এবার এইটা বিয়োগ হবে 119 থেকে 15 বাদ দিলে কত থাকে 119 থেকে 15 বাদ দিলে 104, বড়র আগে কি রয়েছে প্লাস তাই প্লাস পুরোটা বাই 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7, এটা একটু বড় অঙ্ক 16/5। এবার কোনাকুনি গুণ করো, প্রথমে এটা দিয়ে গুণ করছি 3 ষোলং কত 48, কেউ যদি এটা দিয়ে গুণ করো তাও হবে, একটু মাইনাসটা ঝামেলা আসবে, আমি তাই এটা দিয়ে আগে গুণ করছি কারণ বড়টা আগে নিচ্ছি প্লাস এইটা 16 আর 22 গুণ করলে কত হবে দেখো 220 আর হচ্ছে 132, তাহলে 2 আসছে 5 352, বোঝা গেল কি করে 352 একবার যারা বোঝেনি তাদের জন্য তাকে বলে দিচ্ছি আগে লিখে নিই 352 প্লাস 112 আসছে কেন 6 7 42 2 হাতে 4 7 থেকে 7 আর 4 এবার দেখো এই গুণটা দেখি 22 এর সঙ্গে কত গুণ করেছি 16, 6 দুগুণে 12 2 হাতে 1 6 দুগুণে 12 1 13 তারপরে 22 কত নামছে 2 5 352, বোঝা গেল কি করলাম শর্টে করেছিলাম একবারে। এবার দেখো তোমরা করতে শিখে যাবে সমান সমান এইটা কমপ্লিট হয়েছে সমান সমান, এবার 5 দিয়ে গুণ করো 5 6 30 x স্কয়ার, এটা 5 দিয়ে গুণ করলে কত হবে 250 আর 270 270x কেন 270 4 পাঁচা 20 শূন্য হাতে কত 2 5 পাঁচা 25 আর 2 27 প্লাস এটা কত আসছে 520 আসবে কি করে 4 পাঁচা 20 শূন্য 5 শূন্য শূন্য হাতে 2 আর 5 একে তাহলে কি বললাম। এবার দেখো সবগুলোকে একদিকে নিয়ে এসে মিলিট
লাইনটা হয়তো করা ছিল, বুঝে নিলাম। এবার দেখো 48 এক্স স্কোয়ার মাইনাস 30 এক্স স্কোয়ার প্লাস 352 এক্স, এইটার পাশে আসলে মাইনাস 270 এক্স। বুঝুনি, আবার বলছি, এটার মতো রেখেছি, এই জিনিসটাকে পাশে নিয়ে আসছি তাহলে মাইনাস, এটার মতো রেখেছি, এই জিনিসটাকে পাশে নিয়ে আসছি মাইনাস, তারপর কত রয়েছে প্লাস 112, প্লাস 112, এই প্লাসটার পাশে আসলে মাইনাস 520 সমান সমান কত আসছে? 48 থেকে 30 বাদ দিলে 16 এক্স স্কোয়ার, মাইনাস থাকবে না প্লাস থাকবে, পরে দেখছি। 352 থেকে 270 বাদ দাও, কত আসছে দেখো 2, হাতে কত 15, 8, 82 আসছে না? বুঝলি 82 কেন আসছে? বিয়োগটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি 352 থেকে 270 বাদ দিচ্ছি, তাহলে এটা 2 2 নামবে, এটা 15 হলো 7, 8, 82 সঙ্গে বড়টা, এই দুটোর মধ্যে কে বড়? এ বড়, বড় আগে কি হয়েছে প্লাস, তাই প্লাস, বুঝা গেল? এবার এটার থেকে বাদ দাও 520 থেকে 112 বাদ দাও 8 হবে, 10 আছে কত হলে 2 পাবো, 8 হলে হাতে 1 0, বোঝা গেল কি বললাম? তাহলে ওইটা আসছে 408, বড়র আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস সমান সমান। এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, সবাইকে কত দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে এটাকে ভাগ করা যায়, 4 দিয়ে দেখো ভাগ করা যায় না, তাহলে কত কমন নেব? 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে এটা কত করে থাকছে? একটা জিনিস ভুল আছে, 48 থেকে 30 বাদ দিলে 16 না, 18, সরি স্টুডেন্ট 18, তাহলে 9 দোকানে 18 এক্স স্কয়ার প্লাস 4 দোকানে 8, 2 একে 41 এক্স মাইনাস 2 দোকানে 4 0, 4 দোকানে 8 সমান বা 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 বাই 0 বাই কত আসবে 2, এই দুইটা এর সঙ্গে গুণ ছিল, পুরোটার সঙ্গে বসে দিলে কি হবে ভাগ। এটা নোট করে নাও, একটু বড় অঙ্ক এটা, তোমাদের যে চারের যে যতগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে এটা একটু বড় ক্যালকুলেশন দিয়ে, ঠিক আছে, বুঝে দিলাম। শেষ করেছিলাম এটা যা আছে তাই, 9 এক্স স্কোয়ার এক্স মাইনাস 204 0/2 করলে কথা আসবে 0 আসবে, 0কে যা দিয়ে ভাগ করো সবসময় 0। এবার দেখো মিলটান চলে এসেছিল, কি করবো? 204কে ভাঙবো না, 204 এর সঙ্গে কাকে ভাঙতে হবে? 9 দিয়ে, কারণ 1 কাটলে 1 বাদে অন্য যা কিছু থাকবে সেই দুটো গুণ করে এটা মিলতে হবে, বা গুণ না করে তুমি আলাদা আলাদা ভাঙো। তাহলে আমি 9 কে আলাদা ভাঙছি, 3 3 কে 9 আর 204 কে আলাদা ভাঙছি, 2 দিয়ে যাবে, 2 1 কে 2 0, 2 কানে আবার 2 দিয়ে 5 গুণে 10, 2 1 কে 2 3 দিয়ে কত হয় 3 ইন্টু 17 মাল্টিপ্লাই করলে 17 মাল্টিপ্লাই করলে 204 300 টাকা এখানে। এবার দেখো 41 কি করে আসছে, তাই তো? এক কাজ করো, এই দুটো গুণ করো, 2 দুগুণে 4, 4 ইন্টু 17 গুণ করলে কত হয় 68, 417 68, আর এই দুটো গুণ, এই তিনটে গুণ করো, কত আসছে? তিনটে 3 7 3 3 কেন 3 9 27, বাদ দাও 1 41, তখন 41 এসছে। আবার এই দুটো গুণ করলে, এই দুটো গুণ করলে কত পাবো? 9 ইন্টু 204, 204 মানে হচ্ছে 36, 18 মানে 1836। যদি তুমি এটাকে ভাঙতে তাহলে এইগুলোই পেতে, বোঝালো কি বলি? এবার তাহলে তাহলে দেখো তাহলে কি করছি, বা 9x স্কোয়ার প্লাস 41 এর কত লিখবো? 68 মাইনাস 27 এক্স মাইনাস 204 সমান সমান 9x স্কোয়ার 68x এর পাশে আসবে, তারপর 27x এর পাশে আসবে, এর সঙ্গে কি রয়েছে মাইনাস, এর সঙ্গে এই যে সামনে কি রয়েছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কত কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, আর কিচ্ছু না, 9 দিয়ে ওকে ভাঙা যায় না, তাহলে x কমন নিলে দুটো x ছিল, একটা x পড়ে থাকছে, সঙ্গে একটা 9 ছিল, 9 পড়ে থাকছে, প্লাস প্লাসের মতো x চলে গেল, কি থাকলো 68 পড়ে থাকলো, মাইনাস এখান
এখান থেকে দেখো দেখো কত কমন যাচ্ছে, 27 একবারে কমন যায় না, 3 কমন দিচ্ছি, 3 কমন নিলে -3 কমন নিলে 3 নং কত 27, সঙ্গে কি রয়েছে x, এই মাইনাস মাইনাসে কি করবে প্লাস, তারপর দেখো 3 দিয়ে একে ভাগ করো, কত হয় 3 দিয়ে 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে কত 2 আর 4 24, 3 8 কত হয় 24, সমান বুঝে গেল কি করলাম। পুরোটার থেকে কত কমন আসছে 9x + 68 আর পড়ে থাকছে x - 3 সমান সমান 0। এবার দেখো দুটো রাশির গুণফল 0 হলে কি করতে হয়, 9x + 68 সমান সমান 0 করতে হবে আর x - 3 সমান সমান 0 করতে হবে, বা x সমান সমান, আর এখান থেকে দেখো কত আসছে 9x - 68 বা x সমান সমান -68/9। বোঝা গেল কি বললাম, তাহলে দুটো উত্তর আসছে। লুক করে নাও। কতটা গেছিল 4 এর 4। এবার দেখো 4 এর 5 মুছে দিলাম, 4 এর 5 দেখো 4 এর 5 যেটা বলেছি সেটা দেখো 4 এর 5 দেওয়া আছে স্টার x + 3 by x - 3 plus 6 into x minus 3 by x plus 3 এটা দেওয়া আছে সমান সমান 5। তুমি এটাকে ধরেও করতে পারো না ধরেও করতে পারো, আমি ধরে করছি না, দেখো অন্যভাবে করছি। এই 6টা কার সঙ্গে গুণ রয়েছে, ওপরেরটার সঙ্গে, ওপরে মানে x - 3 সঙ্গে, তাহলে নিচে এলসিএম করো, এইটা আর এটা আলাদা, একটা -3 একটা +3 আলাদা, তাহলে দুটোই আসবে এলসিএম, এইটা এটা মিলেছে, তাহলে এইটা আর এইটা ডাইরেক্ট গুণ হবে, একই জিনিস থাকলে স্কয়ার লিখতে হয়, প্লাস এইটা এটা মিলেছে 6 তো সামনে থাকবে, এইটা এটা সেম, তাহলে তার স্কয়ার সমান সমান 5। এটা a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, আরো একবার দেখে দিচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, এখানে লিখে দিচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি হয়, a স্কয়ার হয় 2ab হয় স্কয়ার, আর স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হয়, a প্লাস b হয় আর a মাইনাস b হয়, বা এরকম লিখতে পারো a মাইনাস b আর a প্লাস b, একই কথা আগে পরে যেটা খুশি। তাহলে এটা a, এটা b, তাহলে a স্কয়ার হলো x স্কয়ার প্লাস 2a, a মানে x, b মানে 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার, সেম জিনিস a b এখানেও অ্যাপ্লাই করো, আর সামনে 6, এবার খালি প্লাসের জায়গায় কি আছে মাইনাস, মানে এখানে মাইনাস হচ্ছে প্লাসে, আর একটা রয়েছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয়, স্কয়ার মাইনাস 2ab প্লাস, খালি ওই যেখানে প্লাস ছিল মাইনাস 2ab জায়গায় প্লাস ছিল আগেরটাই, এবার এখানে প্লাসের জায়গায় মাইনাস 2ab, এক্স স্কয়ার হলো মাইনাস 6টা গুণ রয়েছে পুরোটার সঙ্গে, তাই সেকেন্ড ব্র্যাকেট রয়েছে পুরোটার সঙ্গে মাইনাস 2ab, 2a মানে x, b মানে 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার সমান সমান 5, আর নিচে a প্লাস b, এই যে a প্লাস b এটা মাইনাস b থাকলে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা a এটা b, এটা a এটা b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস কি বললাম, মুছে দিলাম এখানে, এখানে x স্কয়ার করে থাক, 3 দুগুণে 6 6x করে থাক, 3 3 9 করে থাক, প্লাস 6 করে থাক, এখানে x স্কয়ার 3 দুগুণে 6 6x করে থাক, প্লাস 3 3
9 বুঝতে পেরেছো কি করলাম পুরোটা বাই নিচে কত আছে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 9 সমান সমান 5 নোট করে নাও এটা নোট করো নোট করে নাও হয়েছে নোট করা হয়েছে দেখো নোট করে নাও এবার দেখো এটা যা আছে তাই x স্কয়ার প্লাস 6x প্লাস 9 যা আছে তাই এই ছটা ভিতরে গুণ করো 6 দিয়ে গুণ করে দাও 6x স্কয়ার 6 6 কত হবে 36 পাশে কি রয়েছে x এবারে এর মাইনাস এর প্লাস প্লাস মানে কি হয় মাইনাস এর প্লাস মানে কি হয় এর প্লাস এর প্লাস প্লাস এর প্লাস এর প্লাস 6 আর 9 গুণ করলে 54 মানে এটা দিয়ে গুণ করেছি সবার সঙ্গে গুণ হবে সবার সঙ্গে যতগুলো প্যাকেট রয়েছে যত প্যাকেটের ভিতরে যতগুলো টার্ম রয়েছে সবার সঙ্গে গুণ হবে ভাই নিচে সমান সমান 5 উপরে দেখো এইটা আর এইটা যোগ করে 7x স্কয়ার লিখতে পারি এইটার থেকে এটা বাদ হবে 30 আসবে কেন 30 36x থেকে 6টা x বাদ দিলে 30x এইটা এটা যোগ হবে 63 আসছে 54 আর 9 যোগ করে দেখো 63 পুরোটা বাই এবার 5 বাই 1 এবার কোন গুণ করছি 1 দিয়ে গুণ করছি এটা 7x স্কয়ার মাইনাস 30x প্লাস 63 সমান সমান 5x স্কয়ার মাইনাস 45 x স্কয়ার গুলোকে একদিকে নিয়ে আসো 7x স্কয়ার প্লাস চেপে আসলে মাইনাস 5x স্কয়ার মাইনাস 30x এটা 30x রয়েছে থাক এবার প্লাস 63 এখানে রয়েছে আর এটার পাশে আসলে প্লাস 45 সমান সমান তারপর বুঝিয়ে দিচ্ছি কি করলাম তারপর একবার বুঝিয়ে দিচ্ছি কি করলাম সমান সমান 0 এই জিনিসটাকে ধরে এর পাশে নিয়ে আসছি তখন এই প্লাস রয়েছে পূর্বে মাইনাস করো মাইনাস এটা পড়ে থাকলো প্লাস 63 এটার পাশে আসলে প্লাস এটা বিয়োগ করো 2x স্কয়ার মাইনাস 30x আর এই দুটো যোগ করো 8 108 আসছে কেন 5 আর 3 8 6 আর 4 10 কত কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে 2 কমন নিলে x স্কয়ার পড়ে থাকে 2 দিয়ে ভাগ করো 15 দোকানে কত হয় 30 2 দিয়ে ভাগ করো 5 দোকানে 10 মিলে গেল কি থাকলো 8 4 দোকানে 8 সমান সমান 0 x স্কয়ার মাইনাস 15x প্লাস 54 সমান সমান কত 0/2 কেন আসছে এর সঙ্গে গুণ অবস্থা আছে এর পাশে আসলে কি হবে ভাগ এগুলো বেসিক জিনিস সব হয়েছে বুঝে যোগ করো না x স্কয়ার মাইনাস 15x প্লাস 54 সমান সমান 0 কেন 0/2 করলে কত হবে 0 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন তাহলে সবসময় কথা হয় 0ই হয় 0 কে যে কোনো নাম্বার দিয়ে ভাগ করলে সবসময় 0ই হয় বা x স্কয়ার মাইনাস 54 ভেঙে কত মেলাতে হবে 15 54 কে ভাঙো 3 18 54 হয় 3 6 18 3 দোকানে 6 3 থেকে 9 আর 3 দোকানে 6 9 আর 6 গুণ করলে 54 9 আর 6 যোগ করলে 15 9 প্লাস 6 x স্কয়ার মাইনাস 9x প্লাস মাইনাস a মাইনাস 6x প্লাস 54 সমান সমান 0 x কমন যাচ্ছে x মাইনাস 9 মাইনাস 6 কমন যাচ্ছে x প্লাস মাইনাস a মাইনাস 6 দিয়ে ভাগ করে 6 নাম 54 x minus 9 x minus 6 সমান সমান 0 তাহলে x minus 9 সমান সমান 0 x minus 6 সমান সমান 0 এখান থেকে x সমান সমান 9 আসছে
তাহলে এর অ্যান্সার নোট করে নাও। হয়েছে, মুছে দাও। পাঁচেরটা হয়ে গেছে, এবার ছয়টা দেখো। আজকে বাকিগুলো সব বড় বড়, ছয়টা দেখো। ছয়টা স্টার হবে কিনা দেখে নিয়ে আসিস। অঙ্কটা তো পাচ্ছি, ছয়টা স্টার বসবে। ছয়টায় কি বলেছে, 1/a প্লাস বি প্লাস এক্স সমান সমান যাচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/, আর বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0 আর মাইনাস a প্লাস বি, মানে এরকম দেওয়া আছে। এই দুটো মান বাদে যে কোনো মান, এক্সের এই দুটো মান বাদে যে কোনো মান কি করছি, এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, ওই এক্সটাকে ধরে এই পাশে নিয়ে প্রথমে দেখো কি করছি, 1/a প্লাস বি প্লাস এক্স, এটাকে ধরে এই পাশে নিয়ে আসো। আর এখানে যা আছে এই দুটো এলসিএম করলে এইটা এটা আলাদা, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস দুটোই আসবে। এইটা মিলেছে, মিললে কি হয়, এইটা দিয়ে ওপরের সাথে গুণ হয়, ওপরে 1 আর এক্স গুণ করলে এক্স, তারপরে কি রয়েছে মাইনাস, এইটা মিলেছে, এই পুরোটা 1 এর সাথে গুণ হবে, এ প্লাস বি প্লাস মাইনাস আছে বলে ব্র্যাকেট রাখলাম, কারণ মাইনাস ভেতরে গুণ হবে, যদি প্লাস থাকতো তাহলে ব্র্যাকেট না দিয়ে একবারে দিতে হবে সমান সমান। এই দুটোর লসাগু করলে কি হবে, এইটা মিলছে কি করে থাকছে, বি, বি উপরে যাবে, এইটা মিলছে কি করে থাকছে, এ, এ উপরে 1 এর সাথে গুণ হবে, চলে যাবে মানে 1 এর সাথে গুণ, শর্টে আমি নিচে দেব এক্স এক্স প্লাস এক্স স্কয়ার, সবগুলো গুণ করেছি। এর পাশে গিয়ে বসেছে, এর পাশে গিয়ে বসেছে, যখন এই দেখছে সেম জিনিস স্কয়ার হয়ে গেছে, তাহলে এক্স করে থাক, মাইনাস দিয়ে ভিতরে গুণ করো, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, সব মাইনাস এক্স, এইটা আর এটা কাটছে, এইটাকে ঘুরিয়ে লেখো, এ প্লাস বি লিখতে পারি তো, বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা। এখানে দেখো কি করা যাচ্ছে, মাইনাস এ মাইনাস বাই, এটাকে সামনে লিখছি, এক্স স্কয়ারটাকে সামনে আগে লিখছি, প্লাস এক্স প্লাস বি এক্স সমান সমান এ প্লাস বি বাই, কি করলাম হয়েছে, মুছে পজ করো, নোট করো, এরপরে দেখো, বাহ, এইটার থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই মাইনাস কি করবে, প্লাস পুরোটা বাই এক্স স্কয়ার এক্স ডিএক্স সমান সমান এ প্লাস বি বাই, এই জিনিসটা আর এই জিনিসটা সেম রয়েছে, তাহলে এখানে 1 এখানে 1, এটা 1 হবে, তাহলে এটা দিয়ে গুণ করলে 1 এর সাথে যা গুণ করবো তাই হবে, আর এইটা দিয়ে গুণ করলে মাইনাস 1 এর সাথে যা গুণ করো তাই হবে, সঙ্গে কি রয়েছে মাইনাস 10, মাইনাস টি পাশে নিয়ে আসো, প্লাস এখান থেকে কত কমন যাচ্ছে, তাহলে কি করে যাচ্ছে, এক্স প্লাস এখানে কত কমন যাচ্ছে, দুটোর মধ্যে বি যাচ্ছে, বি বাদে অন্য কিছু যাচ্ছে, যাচ্ছে না, কি কমন যাচ্ছে, এক্স প্লাস পুরোটার থেকে কত কমন, এক্স প্লাস এ কমন, মানে কি করে যাচ্ছে, এক্স প্লাস বি সমান সমান 0, দেখো এক্স প্লাস এ সমান সমান 0 এবং এক্স প্লাস বি সমান সমান 0, এক্স সমান সমান মাইনাস এ বা এক্স সমান সমান মাইনাস, নোট করে নাও, নোট করে নাও, ততক্ষণ আমি দেখে আসছি যে কতটা রেকর্ডিং হলো, কত মিনিটের রেকর্ডিং হলো। 45 মিনিট মতো হয়ে গেছে, আর একটা অঙ্ক বড় হবে, একটা বা দুটো ম্যাক্সিমাম একটাই হতে পারে, কারণ আপলোড করতে অনেকটা এমবি লাগে, প্লাস মোবাইলে অতটা স্পেসও
পরে যেটা রয়েছে 6 হলো 7 সাতেরটা স্টার হবে কিনা দেখি না সাতেরটায় কি বলেছে সাতেরটা এটা দেওয়া আছে এটা নিয়ে বড় অঙ্ক x প্লাস a বাই x মাইনাস a তার স্কোয়ার মাইনাস 5 x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 বলে দিয়েছে x নট ইকুয়াল টু a x এর মান তো দেখ এই জিনিসটা সেম রয়েছে তাই ধরে নিচ্ছি এটাকে ভেঙেও করতে পারো কিন্তু জটিল হবে x প্লাস a বাই x মাইনাস a সমান অতএব রাশিমালাটা কি হবে রাশিমালাটি হবে বা কেউ সমীকরণ কি হবে সেটাও লিখতে পারো রাশিমালাটি কি হবে যেখানে যেখানে এই জিনিসটা দেখবো সেখানে p বসাবো তাহলে এখানে p রয়েছে প্রথম কথা p স্কয়ার হয়ে যাবে এই পুরোটার জায়গায় কি বসবে p 5p হয়ে গেল প্লাস 6 সমান সমান এবার 6 কে ভেঙে 5 মেলানো মিলটাম 3 দোকানে 6 3 আর 2 5 p পড়ে থাক 5 এর জায়গায় 3 প্লাস 2 p প্লাস 6 সমান সমান p স্কয়ার মাইনাস 3p প্লাস মাইনাস a মাইনাস 2p প্লাস 6 সমান সমান p কমন নাম p মাইনাস মাইনাস 2 কমন নিলে p প্লাস মাইনাস মাইনাস 2 করে 6 সমান সমান না ঠিক আছে করে বাজে বুঝে এইটা আর এটার মধ্যে কত কমন আসছে p মাইনাস তাহলে এখানে কি পড়ে যাচ্ছে p মাইনাস সমান p মাইনাস 3 সমান সমান 0 p মাইনাস 2 সমান সমান কি এখান থেকে p সমান সমান কত আসছে 3 আর এখানে p সমান সমান কিন্তু আমার x এর মান নিয়ে আসতে হবে তাহলে যেটা ধরেছিলাম সেখানে p এর মান একবার 3 বসাবো একবার 2 বসাবো এটা মুছে দিলাম এই লাইনটা কত ছিল x প্লাস a বাই x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p ধরেছিলাম এই p এর যে কত বসাচ্ছি 3 প্রথমবার 3 বসাচ্ছি পরে 2 বসাবো তোমরা কি গুণ করো এটা দিয়ে গুণ করো 3x মাইনাস 3a সমান সমান x প্লাস 3x মাইনাস x সমান সমান a মাইনাস এর সঙ্গে প্লাস এদিকে কত আসছে 2x সমান সমান 4a x সমান সমান কত আসছে 4a বাই 2 x সমান সমান 2a একটা আসছে আবার দেখো x প্লাস a বাই তার যে কত বসাবো p ছিল p এর যে কত বসাবো 2 দিয়ে গুণ করো 2x মাইনাস 2a সমান সমান x প্লাস 2x মাইনাস x সমান সমান a মাইনাস 2 বসে গেলে প্লাস x সমান সমান কটাই এসছে x সমান সমান 2a আর একটা এসছে x সমান সমান প্রুফ করো না তাহলে আজকে 4 7 পর্যন্ত হয়ে গেল এর পরের ক্লাসে 4 এর বাকি যে কটা রয়েছে সেগুলো শেষ করে পরের যে 1.3 রয়েছে সেটা স্টার্ট করব তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ